নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি ক্যাট 2024 এক্সামের সম্বন্ধে, যেটা রেজিস্ট্রেশন অনেক দিন আগেই খুলে গেছে। তো অগস্টের 1 তারিখ থেকে এটা রেজিস্ট্রেশন চালু হয়েছে এবং এটা রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে সেপ্টেম্বরের 13 তারিখে। এবং এটার যে অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে 5 থেকে 24 তারিখের মধ্যে। এবং এই যে এক্সামটা হবে সেটা 24 নভেম্বর এই এক্সামটা হবে, ক্যাট 2024 এক্সামটা হবে। তো তোমরা যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশনে এমবিএ করতে চাও বা এমবিএ রিলেটেড আরও যেসব কোর্সগুলো আছে ওগুলো করতে চাও ইন্ডিয়ার বড় বড় ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি থেকে, তারা অবশ্যই ক্যাট এক্সামটা দিতে পারো। তো ক্যাট এক্সাম দিলে তোমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট আহমেদাবাদ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা, এসব বড় বড় যেই ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টগুলো আছে, আইএমসগুলো আছে, তোমরা ওই জায়গায় পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে। তো অবশ্যই যারা যারা এমবিএ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ক্যাটের এক্সামটা ফর্মটা ফিল আপ করে দাও। তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা www.iimcat.ac.in এই ওয়েবসাইটটা গিয়ে তোমরা এক্সামের ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই এক্সামটা জন্য কারা কারা এলিজেবল? যারা যারা দ্য ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ ব্যাচেলর ডিগ্রি, মানে যারা যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট, তার জন্য 50% নিয়ে যারা যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি ক্লিয়ার করেছো তারা এই এক্সামটার জন্য এলিজিবল। এবং যারা যারা এসসি এসটি ও পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে ওদের জন্য 45% দরকার গ্র্যাজুয়েশনে। আর একটা কথা হচ্ছে, যারা যারা থার্ড ইয়ারের এক্সামে বসবে আগে, বা যারা যারা এক্সাম দিয়ে ফেলেছো গ্র্যাজুয়েশনে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো, তারাও এই এক্সামের ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এ, যারা যারা মানে এই এক্সামটার জন্য দেওয়ার জন্য উদগ্রীব এবং তার তোমরা থার্ড ইয়ারে পড়ছো কিন্তু তোমাদের রেজাল্ট জন্য ওয়েট করে আছো, তারা অবশ্যই এই ফর্মটা গিয়ে ফিল আপ করে দাও। তো এই এক্সামটা ইন্ডিয়ার 170টা টেস্ট 170টা সিটিজে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা কলকাতায় হয়, দুর্গাপুর হয়, বর্ধমানে হয়, আর অনেক জায়গায় হয়। তো এই যে এই এক্সামটার মধ্যে রিজার্ভেশন পাবে তোমরা, রিজার্ভেশন আছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন আছে। তো রিজার্ভেশনের যে পলিসিটা, অ্যাজ পার দ্য লিগাল রিকোয়ারমেন্টস 50% সিটস আর রিজার্ভ ফর এসসি ক্যান্ডিডেট, মানে 15% এসসি ক্যান্ডিডেটদের জন্য সিট রিজার্ভ থাকবে, এবং 7.5% সিট রিজার্ভ থাকবে এসটি ক্যান্ডিডেটদের জন্য, এবং 27% রিজার্ভ থাকবে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, নন ক্রিমিলিয়ারের মধ্যে যারা পড়ে, এবং 10% থাকবে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যান্ডিডেটদের জন্য। এই তোমরা এভাবে এই পলিসিতে তোমরা রিজার্ভেশন পাবে। তো এই এক্সামটার যেই মানে ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর। তো তোমরা তার আগেই এই এক্সামটা ফর্মটা তোমরা ফিল আপ করে নাও। এই এক্সামটা ফর্ম ফিল আপ করতে তোমাদের এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 1250 টাকা, এবং যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 2500 টাকা দরকার এই এক্সামটার ফর্ম ফিল আপ করতে। তো এই এক্সামটার টেস্ট মানে তোমরা কিভাবে হয়, এই এক্সামটার টেস্ট হয় 3টে ইয়েতে। তো এই এক্সামটার যে হয় সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দ্য স্টেপ ডিসক্রাইবড বিলো আর ফলো টু ক্যালকুলেট দ্য ক্যাট 2024 ওভারঅল। মানে তোমরা এই জায়গায় 3টে স্টেপে এক্সাম হয়, তিনটে সাবজেক্টে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ডিআইএলআর এবং ভিএআরসি, মানে এই 3টে সাবজেক্টে তোমাদের এক্সাম হবে। তো ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার, মানে তোমাদের ক্যাটের যে পার্সেন্টাইল ওটা কীভাবে মানে দেখা হবে, সেটা হচ্ছে মানে তোমাদের র্যাঙ্ক ইজ ইকুয়াল টু এন, মানে এন হচ্ছে তুমি কতটা র্যাঙ্ক পেয়েছো, কতটা র্যাঙ্ক করেছো, সরি, এন হচ্ছে তো কতগুলো ক্যান্ডিডেট এক্সামে বসেছে সেটা হচ্ছে এন, আর আর হচ্ছে তুমি কতটা র্যাঙ্ক করেছো সেটা নিয়ে। তো এন মাইনাস আর কতগুলো মানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস মাইনাস তোমার র্যাঙ্ক ভাজিত তোমার কতগুলো ক্যান্ডিডেট এক্সামে বসেছে ইন্টু 100। তো এই হিসেবে পার্সেন্টাইল মানে করা হয়। তো এটার যে প্রসেসটা অনেকটা টাফ আছে। তো এরপরে তোমাদের যেই পার্সেন্টাইল সিলেকশন হয়ে যাবে তোমাদের ক্যাটে, তারপর তোমাদের যেই মানে
নির্দিষ্ট আইআইএম আছে তোমরা যার জন্য শর্ট লিস্টে হয়েছ, যে আইআইএমের জন্য সেই আইআইএম তোমাদেরকে ডাকবে। তাদের আবার আলাদা একটা প্রসেস থাকবে ইয়ের জন্য, তাদের প্রসেস থাকবে রাইটিং অ্যাবিলিটি টেস্ট। তোমাদের রাইটিং অ্যাবিলিটি টেস্ট থাকতে পারে, গ্রুপ ডিসকাশন থাকতে পারে, পার্সোনাল ইন্টারভিউ থাকতে পারে। তারপর সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট তোমাদেরকে স্টুডেন্ট মানে তোমাদেরকে অ্যাডমিশন নেবে। তো এর যে এলিজিবিলিটি ভেরিফিকেশনও তোমাদের করাতে হবে। তো ভেরিফিকেশনের সময় তোমরা মার্কশিট প্রোভাইড করাতে হবে, সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। রিজার্ভেশন ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য তাদের সার্টিফিকেট প্রোভাইড করাতে হবে। এবং যারা যারা ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েশনের ক্যান্ডিডেট ছিলে তাদেরকেও এইবারে তোমাদের প্রভিশনালি একটা সার্টিফিকেট প্রোভাইড করাতে হবে এই ইনস্টিটিউশনকে। তো এই সব কিছুর পরে তোমরা আহ, এত বড় বড় ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে তোমরা পড়তে পারবে। তো বলে দিই যে এই যে এক্সাম মানে এই যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলো ফিস অনেক হাই এবং অনেকে স্কলারশিপও প্রোভাইড করে অনেকগুলো। এর যেই মানে টিউশন ফিজ উইথ দ্য মেস প্ল্যান আর যেই খরচা ওটা লগভগ তোমার 10 লাখ to 20 লাখ এর মধ্যে হয়। তো যারা যারা মানে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা তারা অবশ্যই এই সব বিষয়গুলো একবার দেখে নেবে। আর যদি তোমরা না বুঝতে পারো, তোমাদের কিছু জানার থাকে এই ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির সম্বন্ধে, আইআইএম এ সম্বন্ধে, আইআইএমবি, ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কলকাতা, তো এদের সম্বন্ধে যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমার নিচে কমেন্টে একবার জানাও। তো আমি অবশ্যই তোমাদের কোয়েশ্চেন কোয়ারিগুলোর অ্যান্সার দেবো, অবশ্যই দেবো। তো তোমরা যারা যারা আইআইএম এ পড়তে চাও তারা তারা অবশ্যই এই এক্সামের ফর্মটা ফিল আপ করে দাও খুবই তাড়াতাড়ি, আর বেশি দিন নেই। আর তোমরা পড়তে লেগে যাও একটু ভালো করে, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এই এক্সামটা। তো ততক্ষণের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, এবং এরকম আরও গভর্নমেন্ট এক্সামের সম্বন্ধে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ধন্যবাদ।